হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসো চলে আসো। সুদীপ্ত সরকার, তন্ময়, রিশাদ, তাহমিদ, অর্ণব, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশাত, নিশি, ওয়ালাইকুম সালাম। জান্নাতুল আদনিন, সিনথিয়া, আকিব সরকার, শতাব্দী ব্রহ্মা, গুড মর্নিং, সরি গুড ইভিনিং। আলহামদুলিল্লাহ। জেসমিন খাতুন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল বাতিন, পাবনা থেকে ক্লাস করছি ভাইয়া, ভেরি গুড, ধন্যবাদ তোমাকে এত দূর থেকে ক্লাসে জয়েন করার জন্য, আলহামদুলিল্লাহ। মোসাম্মদ সাবরিনা শম্পা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কি করব, থাকবো না যাব? মানে কি? অবশ্যই থাকবা। ফারজানা, এত দেরি কেন স্যার? ও, একটা ভিডিও আপলোড দিচ্ছিলাম ইউটিউব চ্যানেলে, এই জন্য একটু দেরি হয়ে গেল। জুয়েল ভাইয়ের ওখানে ছিলাম, ওখান থেকে আসলাম, ক্লাসে চলে আসলাম। আনিকা, ওয়ালাইকুম সালাম, কেমন আছো আপু? মাহিন আবরার, রেডি হয়ে আসলাম ভাইয়া। অমিত কুমার, জয়পুরহাট, আমার হোম ডিস্ট্রিক্ট, আমার দাদার বাড়ি জয়পুরহাট। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। সবাইকে একটু তাড়াতাড়ি ডাকো তোমরা। মোহাম্মদ মকসিদ আলী, আজ আমার প্রথম লাইভ ক্লাস। শম্পা, জয়পুরহাট থেকে, ধন্যবাদ তোমাকে। বোর্ড নিয়ে ভিডিও, হ্যাঁ হ্যাঁ রাইট। আলিয়া সিদ্দিকা, ইয়েস ভাইয়া, ভিডিওটা দেখলাম, ভেরি গুড। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমরা লিমিটের ট্রাইগোনোমেট্রিক ফাংশন সংক্রান্ত সীমাস্থ মান নির্ণয় শিখব। তো ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সীমাস্থ মান নির্ণয় শিখব। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সীমা নির্ণয়। সীমা নির্ণয়, ওকে, এটা শিখব। এটা শেখার আগে আমি যেদিন লিমিট চ্যাপ্টার শুরু করি তার আগের দিনে কিছু সূত্রের পোস্ট দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে অন্তত 5 বার করে প্রত্যেকটা সূত্র লিখবা। আশা করি অনেকে লিখেছিলাম। একটা সূত্র ছিল সাইন এক্স এর বিস্তার, আমার এটাই শুধু লাগবে আজকে। সাইন এক্স এর বিস্তারটা ছিল এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। এভাবে প্লাস চলতে চলতে কুছ কুছ হতা है, অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা একটা অসীম ধারা, সাইন এক্স এর অসীম ধারা। এটা আমরা ডিফারেন্সিয়েশনে কোনো এক সময় শিখে ফেলবো ইনশাল্লাহ। এর প্রমাণটাও সেটা হচ্ছে ম্যাকলরেনের ধারা দিয়ে, যখন আমরা আসব তখন শিখে ফেলবো ইনশাল্লাহ। তো এটা সাইন এক্স এর ফর্মুলা। আমরা এই জিনিসটা আগে শিখে ফেলবো, কারণ এটার উপরেই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের লিমিটগুলো নির্ভরশীল। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এই মানটা আমরা বের করব। ওকে, এখানে লক্ষ্য করো, আমি তোমাদেরকে বলেছিলাম যে লিমিট বের করার সময় এক্স এর মানটা বসিয়ে যদি হর শূন্য হয়
হর যে কারণে শূন্য হয় সেটা হচ্ছে কালপিট উৎপাদক। এখানে কালপিট উৎপাদককে এক্স, এক্স এর মান যদি 0 বসাই হর শূন্য হয়ে যায়। সুতরাং এই এক্স কে ভ্যানিশ করার জন্য ভ্যানিশিং ক্রিমের আমদানি করতে হবে। এই ভ্যানিশিং ক্রিম কিভাবে আসবে? লবে তোমাকে এক্স নিয়ে আসতে হবে নিচের এক্স কে কাটার জন্য, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভুঁড়িটা বড় হয়ে গেছে, যাই হোক, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 সাইন এক্স কে আমরা এই যে বিস্তারের যে সূত্রটা লিখেছি, সাইন এক্স এর যে বিস্তারটা, সেই বিস্তারটা এখানে লিখলে নিস্তার পাওয়া যায়। এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে চলতে চলতে কুছ কুছ হতা হে, নিচে আছে ডিভাইডেড বাই এখানে আছে x। কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? শুধু সাইন x এর সূত্রটা লিখেছি। কেন? এই কালপিট x কে কাটার জন্য আমি এখান থেকে একটা x কমন নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু কমন নেওয়ার চেষ্টা করি। দেখো, এইটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, লব থেকে একটা x কমন নিয়ে এই x এর সাথে চটকে যায়, চটকে গেলে থাকে 1 মাইনাস, এখান থেকে x কমন নিয়েছি, তাহলে থাকবে উপরে x স্কোয়ার বাই 2 না 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে চলতে চলতে কুছ কুছ হতা হে। এবারে বলো তো, এবারে যদি x এর মান আমরা 0 বসিয়ে দিই তাহলে কি হরে শূন্য আসার কোনো সম্ভাবিলিটি আছে? কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমরা x এর মান এখানে 0 বসাতে পারবো। সো দিস ইকুয়াল টু, যখন আমরা লিমিটের মান বসাই তখন আর লিমিট লিখি না, থাকে 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস এইভাবে চলতে চলতে কুছ কুছ হতা হে। সো দিস ইকুয়াল টু 1। মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1। ওকে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1। এইটা দিয়েই আমরা ত্রিকোণমিতির সব লিমিটের অঙ্ক তামা তামা করে ফেলবো একবারে। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? আজকে এত কম কেন? হয়েছে? তাড়াতাড়ি চলে আসো আরো যারা ক্লাস করতে ইচ্ছুক। ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? তাহলে আমরা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1 প্রমাণ করলাম। এখন দেখো, আমি এটা দিয়েই লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x এটারও প্রমাণ করে ফেলবো। ওকে, জাস্ট উপরের এটাকে ব্যবহার করে। তো এটা ইকুয়াল টু লিখো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan x কে লিখো তুমি সাইন x ডিভাইডেড বাই x ইন্টু 1 বাই কজ x। আমি যদি এইটাকে একটা x এর ফাংশন বিবেচনা করি, আবার এইটাকে যদি আমরা x এর একটা ফাংশন বিবেচনা করি, রাইট? এটাও একটা x এর ফাংশন, এটাও একটা x এর ফাংশন। আমি বলেছিলাম লিমিট যত জায়গায় x এর ফাংশন থাকবে সেখানে সেখানে লিমিট প্রভাব ফেলবে। সুতরাং আমি এইটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন x বাই x এটা লিখলাম ইন্টু, এটাও যেহেতু x এর ফাংশন এখানেও লিমিট নেওয়ার অধিকার আমার এই স্বাধীন বাংলায় আছে, 1 ডিভাইডেড বাই কজ x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তোমরা
হোয়াট ইজ দিস? দিস ইজ 1 ইন্টু, এখানে x এর মান যদি 0 বসিয়ে সসীম মান আসে সেখানে সরাসরি মানটা বসিয়ে দিবা। তাহলে 1/cos 0, 1/cos 0 এর মান 1, সো দিস ইকুয়াল টু 1 ইন্টু 1 মানে 1। অতএব আমরা এখানে আর একটা সূত্র দেখলাম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, tan x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের দুইটা আদর্শ পুরুষ এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, sin x বাই x ইকুয়াল টু 1 থাকবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, tan x বাই x ইকুয়াল টু 1 থাকবে। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? দেখো ভাই পোস্ট দিতে লেট হয়ে গেছে তাই স্টুডেন্ট এত কম, দুঃখজনক। আমি তোমাদেরকে সেদিন পোস্ট দিয়েছিলাম যে আমি তোমাদের পূজার ছুটির জন্য যেগুলো ক্লাস বাদ থাকলে সেগুলো রেগুলার ক্লাস করাবো। হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? আবিদ হাসান ক্লিয়ার, ধন্যবাদ। ফাহাদ হোসেন ক্লিয়ার, জান্নাতুল বাকি আইডি থেকে তুর্য ক্লিয়ার, ভেরি গুড, ধন্যবাদ সবাইকে। এবার এই সূত্রগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস পর্যায়ে চলে যাই। দেখো তাহলে আমরা দুইখান সূত্র দেখলাম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, sin x বাই x এটা ইকুয়াল টু 1। আরেকটা দেখলাম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, tan x ডিভাইডেড বাই x এটা ইকুয়াল টু 1। ওকে, এবং এই দুটা সূত্র অ্যানালাইসিস করলে দেখা যায়, মাথায় রাখবা সাইনের সাথে যে কোণ থাকবে সেটাই নিচে থাকতে হবে, আবার সেটাই টেন্ডস টু 0 হতে হবে, তবে তোমরা সেটা 1 লিখতে পারবা। ওকে, অনেক সময় সরাসরি এইরকম থাকে না, তখন তোমাকে বানিয়ে নিতে হবে। তোমাকে মনে রাখতে হবে ট্রাইগোনোমেট্রিক যে কোনো ফাংশনের সীমাস্ত মান বের করতে হলে হয় তোমাকে সেই ফাংশনটাকে এই আকারে নিয়ে আসতে হবে, নয়তোবা এই আকারে নিয়ে আসতে হবে। tan এর পরে যে কোণ থাকবে সেই কোণটাই হরে থাকতে হবে, তবে সেটা ইকুয়াল টু তুমি সরাসরি 1 লিখতে পারবা। বুঝতে পারছো ভাইজান? ওকে, এবার আমরা আস্তে আস্তে একটু পেঁচিয়ে পেঁচিয়ে প্রবলেম সলভ করি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমার থাকলো sin 5x ডিভাইডেড বাই x। লক্ষ্য করো আমাদের কথা ছিল কি, সাইনের সাথে যে কোণ থাকবে সেই কোণটাই হরে থাকতে হবে। ওকে, তাহলে সাইনের সাথে এখানে কত কোণ আছে? 5x। তো তোমরা আগে চোখ বন্ধ করে, চোখ বন্ধ, পৃথিবী অন্ধ কিন্তু অঙ্ক হবে আলোকিত। ওকে, sin 5x, চোখ বন্ধ করে এখানে 5x লিখো, লিখার পরে তোমরা চোখ খুলবা, চোখ খুলে দেখবা কি অন্যায় কাজ করেছে। এখানেও যা আছে এখানেও তাই আছে, এখানে x আছে এখানে হয়ে গেছে 5x, এই 5টা অতিরিক্ত হয়ে গেছে। এই 5কে ড্রাইভ মারার জন্য এখানে একটা 5 গুণ করে দাও, এই 5 আর এই 5 চটকে যায়, তার মানে আগেরটাই থাকে। ঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই শর্তে এটার মান কত? এটার মান 1 ইন্টু 5 ইকুয়াল টু 5। এটাই এই অঙ্কের অ্যান্সার। কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে নাকি? কোনো 2 নম্বরের কথা আছে এখানে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এমনটা থাকে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, sin x স্কয়ার ডিভাইডেড বাই x এটা আছে। এখন বলো সাইনের সাথে কত কোণ আছে? x স্কয়ার আছে। তাহলে সাইনের পরে যে কোণ থাকবে তোমার মন থেকে সেই কোণটা লিখতে হবে হরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, sin x স্কয়ার। চোখ বন্ধ করে, পৃথিবী অন্ধ হলেও অঙ্ক অন্ধ হবে না।
ইনটু এখানে একটা এক্স লিখতে হবে, কারণ এখানে একটা এক্স অতিরিক্ত লিখেছি। তাহলে এখানে একটা এক্স এর ফাংশন আছে, এখানে একটা এক্স এর ফাংশন আছে, তাহলে লিমিটটা প্রত্যেকটা ফাংশনের সাথে পৃথক পৃথক ভাবে নিতে হবে। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 x। ওকে, এবারে বলো এটার মান কত? এটার মান 1। অনেকে বলতে পারে ভাই আপনি একটু আগেই বলেছেন সাইনের সাথে যে কোণ থাকবে সেটাই নিচে থাকতে হবে, সেটাই টেন্ডস টু 0 হতে হবে। ভেরি গুড, এখানে x স্কয়ার টেন্ডস টু তুমি 0 লেখো, নো প্রবলেম। x টেন্ডস টু যদি 0 হয় তাহলে x স্কয়ারও টেন্ডস টু 0ই হবে। আমি তোমাদেরকে আগেই বলেছি x টেন্ডস টু 0 মানে মোটামুটি x ইকুয়াল টু 0, তার মানে x স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার। 0 স্কয়ার মানে একটু বড় 0, ঠিক কিনা? তাহলে বলো এটার মান কত? এটার মান 1, কারণ এটা সেই আদর্শ পুরুষকে সাপোর্ট করে, সুতরাং এটার মান হবে 1 ইনটু x এর মান এখানে 0 ইকুয়াল টু 0। এটা তার অসংজ্ঞায়িত আকৃতির আসে নাই যে মান বসাবো না, তাই না? বলো, তাহলে এখানে মান বসালে 0 একটা মান পাওয়া যায়, তাহলে 0টাই বসালাম। তাহলে মনে রাখবা x টেন্ডস টু 0 এর জন্য এই ফাংশনটির সীমাস্থ মান কত? 0। কি ক্লিয়ার? বলো, কঠিন লাগছে তোমাদের? কি কঠিন লাগতেছে? কঠিন লাগলে বলো। ওকে, কি ভাইজান ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবাই তো তোমার অ্যান্সার দিয়েছো 0। ভেরি গুড, হয়েছে। আল ইমরান 5x টেন্ডস টু 0 লিখতে হবে কি? আল ইমরান তুমি 5x টেন্ডস টু 0 লিখলেও হবে, না লিখলেও হবে, দ্যাট ইজ কল্ড নফল নামাজ। ঠিক আছে, দিলে সওয়াব আছে, না দিলে ক্ষতি নাই। ওকে, ক্লিয়ার ভাইজান? ওকে, জান্নাতুল আদনিন সিনথিয়া একটু সহজ একটু কঠিন, একটু বড় 0। ভেরি গুড, এটা ইজি। এবার আমরা ইজি থেকে একটু বিজে অঙ্কে অগ্রসর হই। দেখো ভাইজান, আমরা আস্তে আস্তে এটাকে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ধরে নাও এরকম একটা অঙ্ক দেওয়া থাকলো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, মনে করো সাইন স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই এখানে আছে x স্কয়ার। ওকে, এই অঙ্কটা আমরা করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কখনো সাইন ফাংশনের উপর স্কয়ার কিউব ঘন পাতলা যে পাওয়ারই থাক না কেন, সর্বপ্রথম তুমি চিন্তা করবা পাওয়ার নাই। ওকে, চোখ বন্ধ, পৃথিবী অন্ধ। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, চোখ বন্ধ করে আগে তুমি স্কয়ার মিস্কয়ার এগুলো সারা লেখো। sin x বাই 2 ডিভাইডেড বাই, চোখ বন্ধ করে এখানে x বাই 2 লিখতে হবে। তোমাদেরকে আমি আগেই বলেছি সাইনের পরে যে কোণ থাকবে সেই কোণটাই নিচে লিখবা। চোখ খোলার পরে আমরা দেখব কি কি ভুল করেছি, সেই ভুলগুলো থেকে কুল খুঁজে পাওয়ার জন্য ফুলের মতো জীবনটার মূল নষ্ট না করে উজ্জ্বলের লেকচার শোনো। দেখো তাহলে আমাদের আমি কি করেছি, স্কয়ার টি স্কয়ার কি ছিল সেটা আমার কাছে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে সাইনের পরে যে কোণ সেই কোণটা মন দিয়ে হরে লিখব। লিখার পরে এবার দেখবো যে কি কি অপূর্ণতা আছে। অপূর্ণতাটা দেখো, অপূর্ণ ভালোবাসা এখানে এরকম, যেখানে একটা স্কয়ার ছিল তাহলে এখানে একটা স্কয়ার দাও। তাহলে দেখো তোমার এখানে সাইন স্কয়ার x বাই 2 হলো কিনা? নিচে হলো x স্কয়ার বাই 4, x স্কয়ার বাই 4, কিন্তু এখানে x স্কয়ার বাই 4 কি ছিল? তাহলে এখানে 1/4 এখানে অতিরিক্ত তোমাকে গুণ করতে হবে, নইলে তোমার এই লাইন আর এই লাইন সমান বোঝাবে না। দেখো এখানে আছে x স্কয়ার বাই 4, এখানে 1/4 অতিরিক্ত, নিচে হরে 1/4 অতিরিক্ত, তাহলে ইনটু করতে হবে 1/4। হরে যেটা অতিরিক্ত হয় সেটা গুণ করতে হয়, রাইট? লবে সেটা গুণ করতে হয়, লব মানে এই যেখানে গুণ করলেই হবে। কে ক্লিয়ার ভাইজান? কোনো সমস্যা আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি লিমিট সব সময় x এর ফাংশনের উপরে প্রভাব ফেলে। তাহলে আমরা একটা কাজ করি, এই লিমিটটা যেখানে x এর ফাংশন আছে সেখানে লিখি x টেন্ডস টু 0 sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2, এই পুরাটার উপরে স্কয়ার,
তার মানে লিমিটটা এই যে এক্স এর ফাংশন আছে এর সাথে নিলে কোনো সমস্যা নাই, না নিলেও এটাকে 1 যদি কেউ লিখতো আমি আপত্তি করতাম না। ওকে, তাহলে অর্থাৎ বলা হচ্ছে x টেন্ডস টু 0 এর জন্য এই ফাংশনটির মানের বর্গ। ওকে, এটা দ্বারা বোঝানো হচ্ছে x টেন্ডস টু 0 হলে এই ফাংশনটির সীমাস্থ মানের বর্গ। তাহলে আমি এই কাজটাই করেছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 এই ফাংশনটির সীমাস্থ মানের বর্গ ইনটু 1/4। কেউ যদি এখানে একটা ডিভাইডেড বাই 2 দেয় আমি তাকে কিচ্ছু বলবো না, তাহলে এটা ইকুয়াল টু 1, 1 এর উপর স্কয়ার মানে একটু বড় 1 ইনটু 1/4 ইকুয়াল টু 1/4 অ্যান্সার। বলো কারো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? আমি খুবই সুন্দর করে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, চেষ্টার ফল সুমিষ্ট হয়। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কারো সমস্যা আছে? 1/4 সে অনেক আগে লিখেছে, রে বাপরে এগুলো অঙ্ক তো খুব পারিচ্ছ। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইজান? ওকে, সবার ক্লিয়ার হয়েছে? নাজমুল হোসেন বলছে লিমিটিং x টেন্ডস টু সামথিং, x টেন্ডস টু সামথিং, সামথিং না টেন্ডস টু 0 হলে ওখানে কি ইচ্ছামতো স্কয়ার বা কোনো নাম্বার গুণ করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। কোশ্চেন সলভ করার জন্য হ্যাঁ করা যাবে। x টেন্ডস টু যদি 0 থাকে, ওকে, x টেন্ডস টু 2 থাকলে তাহলে নিশ্চয়ই স্কয়ার করলে x স্কয়ার টেন্ডস টু 4 লিখতে হবে তোমাকে। ঠিক আছে, x টেন্ডস টু যে ধ্রুবক থাকবে তুমি বর্গ করে লিখতে পারবা। মনে করবা x টেন্ডস টু যেটা আছে সেটা একটা ইকুয়েশন, তাহলে বর্গ করলে উভয় পক্ষকে বর্গ করতে হবে, তাহলে স্বর্গ হাতে পাবা। ঠিক আছে, তাহলে এটাও আমরা পারলাম। এই অঙ্কটা আমাদের সহজ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এরকম একটা অঙ্ক নিলাম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই sin 7x। এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। কথা ছিল দেখা হবে, দেখা হলো না। আমাদের কথা ছিল লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 থাকলে sin এর সাথে যে কোণ থাকবে সেই কোণ দ্বারাই তোমাদেরকে ভাগ আকারে থাকতে হবে ওদের হরে, তবে সেটা ইকুয়াল টু 1 লিখতে পারবা। কিন্তু দুঃখের বিষয় জায়গা থোবার দুঃখ নাই, সরি দুঃখ থোবার জায়গা নাই। x টেন্ডস টু 0, লক্ষ্য করো sin 5x এর নিচে লব এবং হরকে আগে x দ্বারা ভাগ করো, তারপর তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, sin 7x ডিভাইডেড বাই x, কারণ এটা একটা x সংক্রান্ত কোণ, লব এবং হরকে x দ্বারা আগে ভাগ করে নিবা, তাহলে তাক লাগে যাবে গোটা পৃথিবী। ওকে, কি অবস্থা? 5/7 অ্যান্সার হবে। ভেরি গুড, নিশ্চয়ই সেকেন্ড ইয়ারের কেউ এটা অ্যান্সার দিয়েছে। ওকে, এবার আসো ভাইজান, তোমাদের সাথে আমার কথা ছিল যে লিমিট কোথায় কোথায় প্রভাব ফেলে, যেখানে যেখানে x এর ফাংশন আসে। তাহলে এখানে ভাগ চিহ্ন দিব, দিয়ে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই x না লিখে এখানে লিখবো 5x, তাহলে এখানে অতিরিক্ত 5 মারো এবার ড্রাইভ। ওকে, এবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 7x ডিভাইডেড বাই জোর করে 7x লিখো, তারপরে এখানে 7 লিখে হেভেনের সুখ গ্রহণ করো। রাইট, তাহলে দেখো আমরা সাইনের সাথে যে কোণ থাকবে সেই কোণটাই নিচে থাকতে হবে। কেউ যদি এখানে 5 দিয়ে গুণ করে, কেউ যদি এখানে 7 দ্বারা গুণ করে, কোনো আপত্তি আমার নাই। তাহলে এইটার মান কত মস্তক? 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 ইন্টু 7। এইবারে আমরা 5 লিখব উপরে, 7 লিখব নিচে। দিস ইজ দ্য অ্যান্সার অনলি। দেখো কারো কোনো আপত্তি থাকলে, একজনও যদি বুঝতে না পারে সে আমাকে বলুক, ভাই বুঝিনি, আবার বুঝে দেন, বুঝাই দেব আবার। কি ক্লিয়ার? সাদিয়া ইসলাম ষষ্ঠী, আমরা ফার্স্ট ইয়াররাও অ্যান্সার দিলাম ভাইয়া, সেকেন্ড ইয়ারগুলো বেশি দ্রুত উত্তর দিয়ে দিচ্ছে, কানের উপর দেওয়া উচিত।
হয়েছে? অতিরিক্ত 5 মারো এবার ড্রাইভ। হ্যাঁ, ভেরি গুড। কে ক্লিয়ার হয়েছে ভাইজান? খুব পারিচ্ছ তাহলে, তাই না? ভেরি গুড। তাহলে তুর্য বুঝতে পারছো কিভাবে আমার পড়ানো? একটু বলিও, কারণ বয়স হয়ে গেছে তো, ওই জন্য আগের মতো আর অত জোকস করে পড়াইতে পারি না, বয়সের দোষ। আগে যখন ভাই বয়স ছিল তখন কত মজা করে কৌতুক করে করে অঙ্ক করাইতাম, সেই দিন আর নেই। এবার আসো, এবার একটা অঙ্ক নিচ্ছি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 7x minus sin 5x divided by sin 4x minus sin 9x। এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। আস্তে আস্তে আমরা একটু পেসের দিকে চলে যাচ্ছি। ওকে, আমরা জানি লিমিট যেখানে যেখানে এক্স এর ফাংশন থাকবে সেখানে সেখানে প্রভাব ফেলবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সাইনের সাথে যে কোণ থাকবে তোমার মন থেকে তার হরে সেই কোণটা নিয়ে আসতে হবে, রাইট? কিন্তু এখানে কোথাও কি হরে সেই কোণগুলো দেওয়া আছে? নাই। সর্বপ্রথম কাজ হবে তাহলে লব এবং হরকে এক্স দ্বারা ভাগ করে নিয়ে পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়া। তাহলে আমরা প্রথম কাজ লব এবং হরকে এক্স দ্বারা ভাগ করব। তাহলে লবকে যদি এক্স দ্বারা ভাগ করি, sin 7x বাই এক্স মাইনাস sin 5x ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই sin 4x বাই এক্স মাইনাস sin 9x বাই এক্স। তাহলে আমরা এখানে কি কাজ করলাম মোস্তাক? লব এবং হরকে একই জিনিস দ্বারা ভাগ করা যায়, তা লব এবং হরকে এক্স দ্বারা ভাগ করেছি। এরপরের কাজ কি? এই লিমিটটা প্রত্যেকটা ফাংশনের সাথে গুণ করা যাবে, কারণ নেওয়া যাবে, গুণ না, প্রত্যেকটা ফাংশনের উপরে প্রভাব পড়বে, ফেলবে আর কি। তাহলে এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 7x by x minus limiting value x tends to 0 sin 5x by x divided by limiting value x tends to 0 sin 4x by x minus limiting value x tends to 0 sin 9x by x। কিন্তু তোমাদের সাথে আমার কথা ছিল যে আমাদের কি কথা ছিল বলো তো? কথা ছিল যে এখানে যে কোণ থাকবে সেই কোণটাই নিচে থাকতে হবে। তাহলে এখানে 7 ইন্টু এখানে একটা 7, এখানে থাকতে হবে 5, এখানে মারো ড্রাইভ। ওকে, এখানে থাকতে হবে 4, ভোরবেলায় লিখো এখানে 4। ওকে, এখানে লিখো 9, এটাই এই অঙ্কের আইন। ওকে, তাহলে আমাদের কথা ছিল যে সাইনের সাথে যে কোণ থাকবে সেই কোণটাই নিচে থাকতে হবে। তাহলে এখানে 7, হেভেনে গিয়ে লিখবো আবারও 7, ওখানে 5 দিয়ে লিখবো ওখানে ড্রাইভ, এখানে লিখবো 4, এখানে ভোরবেলায় লিখবো আবারও 4, এখানে 9, এই অঙ্কের আইনই এখানে 9 লেখা। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখানে কেউ 7 দিতে চাও দিবা, নো প্রবলেম। ওকে, এখানে যদি কেউ 7 দিতে চাও দাও, এখানে যদি কেউ 5 দিতে চাও দাও, এখানে কেউ যদি 4 দিতে চাও দাও, এখানে 9 দিতে চাইলে দাও। এটার মান 1 লেখো, উপরে থাকবে 7 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 9, কারণ এগুলোর প্রত্যেকটা মান 1। সুতরাং দিস ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই মাইনাস 5, অ্যান্সার তাহলে -2/5। সবাই কি অ্যান্সার এটা দিয়েছিলাম মোস্তাক? হ্যাঁ, কি হয়েছে ভাইজান?
সহজ ম্যাথ, তবে অভিজ্ঞতার অভাব। হয়েছে? 20 টাকার বেগুন, উজ্জ্বল ভাই আগুন। বাহ, সবাই এত তাড়াতাড়ি অ্যান্সার কিভাবে করে? বিদায় পৃথিবী। নাবিলা তাবাসসুম, দীপিতা, হতাশ হইও না। অবশ্য তোমরা হতাশ হও, এটাও আমি চাই। যে যত বেশি হতাশ সে তত বেশি সফলতার কাছাকাছি, এটা আমরা জানি। ঠিক আছে? তো এটার একটা ফিলিংস নিতে চাই আমরা। যদি কখনো কোনো লিমিট সাইন আর ট্যান দিয়ে তৈরি হয়, লব এবং হরে যদি সাইন অনুপাত থাকে, এটার একটা ফিলিংস আছে। ফিলিংসটা হচ্ছে এরকম, চোখ বন্ধ করো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 যদি এরকম থাকে, সাইন 5x মাইনাস সাইন 11x ডিভাইডেড বাই সাইন 2x, শুধু এইটুকুই দিলাম। মনে রাখবা এটার অ্যান্সার কত হবে, একবার লিখতে পারবা তোমরা ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরাও। যদি কখনো লব এবং হরে এরকম সাইন অনুপাত থাকে অথবা ট্যান অনুপাত থাকে, তাহলে অ্যান্সার হবে সাইনের সহগগুলো রেখে বাকিগুলো মিশাই দিতে হবে। এক্স সাইনের সাথে যে কোণগুলো থাকবে সেই কোণে এক্স এর সহগগুলো রেখে বাকিগুলোকে ভ্যানিশ করে দিতে হবে। এটাকে বলা হয় মিশানো পদ্ধতি অফ লিমিটের মান নির্ণয়। তাহলে এটাকে আমরা মিশাই দেব কিভাবে, দেখো এবার। তাহলে এক্স এর সহগগুলো রেখে সব মিশাই দেবো মাস্টার। এক্স এর সহগগুলো রেখে সব মিশাই দিচ্ছি। দেখো 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 দেখো, সব রঙের মেলা। দেখো সহগ রেখে বাকি সব মিশাই দেব। এটাই এই অঙ্কের অ্যান্সার, শেষ অঙ্ক, অর্থাৎ -6/2 অ্যান্সার, অর্থাৎ -3 অ্যান্সার। কি ক্লিয়ার? এটা হচ্ছে -3 অ্যান্সার। কি এবারে কি ফার্স্ট ইয়ার পোলাপান্ডা বুঝলা? হ্যাঁ, ফার্স্ট ইয়ারের পোলাপান্ডা কি তোমরা বুঝলা? হয়েছে? ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার হয়েছে সবার? রাবার লাগবে ভাই? হ্যাঁ, ঘটনা সঠিক। ওকে, কিন্তু এত সহজ অঙ্ক আমি উজ্জ্বল তোমাদেরকে পরীক্ষায় দিব না। ওকে, এগুলো তো রেডিমেড অঙ্ক। তো যাই হোক, এখানে আরেকটা অঙ্ক বলি। আমরা এতক্ষণ থেকে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন x ডিভাইডেড বাই যখন x লিখেছিলাম তখন এটা ইকুয়াল টু 1 লিখতে পারেছিলাম। এখানে একটা কথা বলা উচিত ছিল, এই x কোণটা রেডিয়ানে পরিমাপকৃত। x হচ্ছে রেডিয়ানে পরিমাপ করা হয়, রেডিয়ানে পরিমাপ করা হয়, পরিমাপকৃত। ওকে, এটা বলা হয়নি, x কিন্তু এখানে রেডিয়ানে পরিমাপকৃত। ওকে, বাট যদি x ডিগ্রিতে দেওয়া থাকে, যেমন এরকম অঙ্ক দিল, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন x ডিগ্রি ডিভাইডেড বাই এখানে দেওয়া থাকলো x। ওকে, এই অঙ্কটা যদি দেয় তবে কিভাবে অ্যান্সার করবা? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, অতএব x ডিগ্রি, অতএব x ডিগ্রি সমান সমান পাই x বাই 180 রেডিয়ান। অর্থাৎ x ডিগ্রিকে তোমাকে পরিবর্তন করে লিখতে হবে পাই x বাই 180 রেডিয়ানে, অর্থাৎ কোণটাকে মন দিয়ে রেডিয়ানে লিখতে হবে। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন অফ পাই x বাই 180। তাহলে x ডিগ্রিকে অর্থাৎ x কে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। দুঃখের বিষয়, এবার এখানে কোণ আছে পাই x বাই 180, নিচেও লেখো জোর করে পাই x বাই 180। এখানে পাই বাই 180 অতিরিক্ত লেখা হলো কিনা নিচেরটা? তাহলে এখানে ইন্টু পাই বাই 180 টাকা দিয়ে একটা খাসি কিনবা, রাইট? যে এখানে যে কোণ, এখানে তো সেই কোণ লাগবে।
কিন্তু এখানে তো x দেওয়াই আছে, তাহলে x এর সাথে কত গুণ লাগবে? পাই বাই 180। এটা অতিরিক্ত লিখেছো, এই জন্য এটা গুণ করেছো 180 টাকা দিয়ে, সুন্দর একটা খাসি। এখানে যদি কেউ পাই x বাই 180 লিখে, সেই খাসির কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার মান কত? এটার মান 1, দিস ইকুয়াল টু 1 ইন্টু পাই বাই 180। এটাই অ্যান্সার। কে ক্লিয়ার? তাহলে ডিগ্রিকে রেডিয়ানে পরিণত করে অঙ্ক করতে হবে। কে ক্লিয়ার ভাইজান? তানিস, ফাতেমা, মিমৌসি, ছোট ভাইদেরকে এইভাবে বলতে হয় না, বড়দের সম্মান করতে শিখো। এইভাবে বলতে হয় না। যদি কেউ তোমাকে আঘাত করে, সেই আঘাতের প্রতিবাদ করতে হয় পজিটিভ দিক দিয়ে। যেমন গতকালকে উদ্ভাসে ডেইলি এক্সামে একটা প্রশ্ন দিয়েছিল, 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে যে কোনো সংখ্যকবার ব্যবহার করে সর্বোচ্চ 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়? অ্যান্সার হবে অ্যাকচুয়ালি 819। একটা ছাত্র সে আমাকে বলছে, ভাইয়া ইউ আর রং, আপনারটা রং অ্যান্সার ভাইয়া। ওখানে আমারই কোনো শুভাকাঙ্ক্ষী স্টুডেন্ট ওই ছেলেকে আঘাত করে বারবার তারা রিপ্লাই করতেছে, কমেন্টের লেনদেন চলছে, মানে একজন আরেকজনকে হিট করতেছে। মনে করো আমার যে শুভাকাঙ্ক্ষী, সে ওই ছেলেটাকে বোঝানোর চেষ্টা করছে, এই উজ্জ্বল ভাইয়া কে, তুমি কি জানো? না জেনে তুমি কেন এরকম বললা? তখন ওই ছেলেটা আবার একটা রিভেঞ্জ নিয়ে একটা কথা বলেছে। আমি ওই কথাটা দেখার পরে ওই ছেলেটাকে আমি রিপ্লাই করেছি কি জানো? প্রিয় উমুক, শুভেচ্ছা নিও। অঙ্কটার ভাষা ছিল অ্যাকচুয়ালি যে কোনো সংখ্যকবার ব্যবহার করে সর্বোচ্চ 3 অঙ্ক বিশিষ্ট। এর অর্থ সেটা 3 অঙ্ক বিশিষ্টও হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে। এইভাবে ক্লিয়ার ব্যাখ্যা দিয়ে অ্যান্সারটা দিলাম। তারপর থেকে কিন্তু ওই ছেলে আর কমেন্ট করেনি, বা সে হয়তোবা অনুশোচনা করেছে বা আত্মসমালোচনা করেছে যে আসলে সে ভুল ছিল। আর আমি যদি তার ওই যে বলেছে যে হ্যাঁ উজ্জ্বল ভাইকে, তাকে জানার আমার প্রয়োজন নাই, এই ধরনের ভাষাগুলো লিখেছে, বাট সেটা থেকে আমি রিভেঞ্জ নিয়ে কথা বলেছি, এটা কখনো করতে হয় না। কি ক্লিয়ার ভাইজান? যাই হোক, তোমরা এভাবে কেউ কাউকে ছোট করে দেখবা না। মীমাংসী, তোমার ছোট ভাই বা ছোট বোনেরা ভুল করতে পারে, তাদেরকে পজিটিভলি তুমি তোমার মন্তব্যকে উপস্থাপন করিও। ধন্যবাদ সবাইকে। ওকে, যাই হোক, তাহলে আমরা এই রেডিয়ান থাকলে এই অঙ্কগুলো করতে পারবো। ওকে, এইবারে ত্রিকোণমিতির আরেকটু পেস্ট টাইপের অঙ্ক দিয়ে আমি, যে অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু ত্রিকোণমিতির সূত্র প্রয়োজন। ওকে, সেই সূত্রগুলোর একটু আয়োজন আমরা এখন করব। ওকে, সর্বপ্রথম যে সূত্রটা আমার প্রয়োজন সেটা হচ্ছে এইরকম, cos of a plus b। আমি এটার প্রমাণ ইতিমধ্যে উজ্জ্বল জেল শিক্ষালয় গ্রুপে ডিটেল আলোচনা করেছি। এর আগেও তোমাদেরকে একদিন করাইছিলাম। এটা মানে cos a cos b মাইনাস sin a sin b। এটা ছিল আমাদের cos of a plus b এর সূত্র। এই সূত্র থেকে যদি আমরা b এর স্থলে a বসাই, b এর স্থলে যদি a বসাই, প্রত্যেকটা b কে যদি a দ্বারা রিপ্লেস করি, তাহলে cos of a plus a আসবে এখানে। এটা ইকুয়াল টু cos a ইন্টু cos a মাইনাস sin a ইন্টু sin a। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে আসবে cos of twice a, এটা ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা হচ্ছে cos twice a এর একটা সূত্র। ওকে, cos twice এর আরো অনেক সূত্র আছে। যেমন এখান থেকে যদি কেউ লিখে cos স্কয়ার a মানে 1 মাইনাস sin স্কয়ার a
মাইনাস এখানে আছে আরেকটা সাইন স্কয়ার এ, সর্বসাকুল্যে আসলো 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ। তাহলে এইটাও কস টুয়াইস এর আরেকটা সূত্র। ওকে, কস টুয়াইসের এইটা আরেকটা সূত্র। আবার যদি দেখো এখানে যদি কেউ সাইন স্কয়ার এ কে ভাঙে, কজ স্কয়ার এ কে না ভাঙে, যদি সাইন স্কয়ার এ কে ভাঙে সেটাও হতে পারে। যেমন দেখো কজ স্কয়ার এ কে স্থির রেখে সাইন স্কয়ার এ কে ভাঙলে 1 মাইনাস কজ স্কয়ার এ, এইটা যদি ব্র্যাকেট তুলে দিয়ে আমরা যোগ বিয়োগ করি আসবে তোমার 2 কজ স্কয়ার এ মাইনাস 1, অর্থাৎ এটাও কস টুয়াইস এর সূত্র, এটাও কস টুয়াইস এর সূত্র। ওকে, তাহলে কস টুয়াইস এর এখানে তিনটা সূত্র দেখলাম, আরো একটা সূত্র আছে, ওটা এখন আমার প্রয়োজন হচ্ছে না, ওই জন্য লিখছি না। তাহলে আমরা যদি একটু সিরিয়ালে লিখি, cos twice a equal to cos square a minus sin square a। তোমরা এই সূত্রগুলো বারবার লিখবা, দুই ভাবে লিখবা। cos twice a থাকলে কি লেখা যায়, আবার cos square a minus sin square a equal to কি লেখা যায়। আমি এগুলোকে মনে রাখি এইভাবে, cos যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু cos স্কয়ার হাফ অ্যাঙ্গেল মাইনাস sin স্কয়ার হাফ অ্যাঙ্গেল। সূত্রগুলোকে আমি এইভাবে মুখস্থ রাখি বা এইভাবে মনে রাখি যে cos এনি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু cos স্কয়ার হাফ অ্যাঙ্গেল, অর্থাৎ এই পাশে যত অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক অ্যাঙ্গেল এই পাশে আছে। দেখো এইটাকে ডিভাইডেড বাই 2 করলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়। তাহলে এখন যদি আমার কখনো cos a থাকে, এটাকে যদি সূত্র ফেরার প্রয়োজন হয় তাহলে এখানে হবে cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2। কি ক্লিয়ার মোস্তাক? যে এই পাশে যত কোণ থাকবে এই পাশে তার অর্ধেক কোণ থাকবে। cos any angle, cos of any angle equal to cos স্কয়ার হাফ অ্যাঙ্গেল মাইনাস sin স্কয়ার হাফ অ্যাঙ্গেল। ওকে, তাহলে এটা cos টুয়াইস এর সূত্র। আর কি কি শিখলাম? cos টুয়াইস এর সূত্র আমরা শিখলাম এটা, cos টুয়াইস a equal to 1 minus 2 sin স্কয়ার a। এখানে মনে রাখবা যে 1 এই 2 তো থাকবেই, শুধু এখানে যে অ্যাঙ্গেল থাকবে এখানে তার হাফ অ্যাঙ্গেল হবে, অর্থাৎ ডিভাইডেড বাই 2 অ্যাঙ্গেল হবে, বাদ বাকি সবকিছু ঠিক থাকবে। এখান থেকে আরেকটা সূত্র আমরা মানে আমদানি করতে পারি যে এই 2 sin স্কয়ার এ কে বামে নিয়ে আসো, cos টুয়াইস এ কে ডানে নিয়ে যাও, অর্থাৎ 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সূত্র, প্রচুর কাজে লাগবে এটা লিমিট চ্যাপ্টারে। 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos টুয়াইস a, অর্থাৎ এই পার থেকে যেমন এটা মনে রাখবা, আবার এইটা থাকলে যেন এটা লেখা যায়। তাহলে 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a। তাহলে আমি যদি বলি 1 মাইনাস cos বক্স, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, 2 sin স্কয়ার বক্স বাই 2, এটা হবে। বক্সের ভিতরে এখন যাই থাক না কেন, তাহলে এখানে বলো তোমার স্টাক, এখানে বক্সে কত আছে 2a, 2a কে 2 দ্বারা ভাগ করলে কত হয় a, তাহলে এটাই কিন্তু এখানে হয়েছে 2 sin স্কয়ার a। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা সূত্র। এবার এই সূত্রের ব্যবহার সংক্রান্ত যতগুলো লিমিটের অঙ্ক আছে সেগুলো আমরা করব। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু পর্যন্ত বুঝলা কিনা বলো? হয়েছে ভাইয়া? ক্লিয়ার? হয়েছে? ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? তাহলে আমরা যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাসের হৃদয়ে, 1 মাইনাস যদি কখনো থাকে তোমার cos x
এইটা ইকুয়াল টু হবে 2 sin স্কয়ার x বাই 2। এখানে যত অ্যাঙ্গেল থাকবে এখানে তার অর্ধেক অ্যাঙ্গেল হবে। 1 মাইনাস এখানে যদি cos 3x থাকে, এখানে কত হবে মোস্তাক? 2 sin স্কয়ার তো হবেই, শুধু হাফ অ্যাঙ্গেল অর্থাৎ 3x বাই 2 লিখতে হবে। কি ক্লিয়ার হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার এই টাইপের অঙ্কগুলো আমরা করব। এবার আসো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার এই অঙ্ক করতে চাই। ওকে, এতক্ষণ থেকে তো আমরা অনেক সহজ সহজ অঙ্ক করে এসেছি যে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলেই সেই ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে টাইনে টুনে সাইন অথবা টেনে কনভার্ট করে নিতে হবে। তোমার আমার এখন টার্গেট কি করে প্রদত্ত ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে সাইন অনুপাতে নিয়ে আসা যায়। যদি সাইন অনুপাতে নিয়ে আসতে পারো তাহলে এই অঙ্ক পানির চাইতেও তরল, কাদার চাইতেও নরম, তুলার চাইতেও হালকা হবে। এখন আসো, তাহলে আমার প্রদত্ত অঙ্ক এইটা, দিস ইকুয়াল টু, তাহলে আমি যেহেতু এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেখতে পাচ্ছি সাইন অনুপাতে নিয়ে যাওয়া দরকার। 1 মাইনাস কজ যে কোনো অ্যাঙ্গেলের সূত্র কি মোস্তাক? 2 sin স্কয়ার 7x বাই 2। এটা সূত্র কিনা বলো? একটু আগে আমরা দেখেছি যে 1 মাইনাস কজ যত অ্যাঙ্গেলই থাক না কেন সূত্রটা হবে 2 sin স্কয়ার অ্যাঙ্গেল বাই 2। ওকে, ডিভাইডেড বাই এখানে থাকছে 3x স্কয়ার। ওকে, এই ধ্রুবক সংখ্যার উপরে লিমিটের কোনো প্রভাব নাই, সুতরাং ধ্রুবকটাকে বাইরে নিয়ে চলে আসলাম। থাকলো তোমার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখেছিলাম সাইনের উপরে পাওয়ার থাক, ঘন থাক, পাতলা থাক, যাই থাক না কেন সর্বপ্রথমে চোখ বন্ধ করে সাইনের সাথে যে কোণ থাকবে সেই কোণটাই নিচে লিখতে হবে। ঘটনা সঠিক কিনা বলো? সাইনের সাথে যত কোণ সেটাই নিচে লিখতে হবে। লিখে নিয়েছি, লেখার পরে চোখ বন্ধ করে এটা লিখেছি। এবার চোখ খোলো। চোখ খোলার পরে এর উপরে একটা স্কয়ার তুমি দিতে বাধ্য, বিকজ এখানে sin স্কয়ার 7x বাই 2 ছিল। তাহলে sin স্কয়ার নিয়ে আসার জন্য এখানে একটা স্কয়ার তোমাকে দিতে হবে। কি ক্লিয়ার ভাইজান? এখন দেখি তাহলে লব ঠিক আছে কিনা। sin স্কয়ার, এখানে sin স্কয়ার হরে ছিল শুধু x স্কয়ার, এখানে x স্কয়ারও আছে, আবার 49 বাই 4 অতিরিক্ত, 7 স্কয়ার বাই 2 স্কয়ার অতিরিক্ত, 49 বাই 4 অতিরিক্ত। সেটা কোথায় অতিরিক্ত? হরে অতিরিক্ত। হরের অতিরিক্ত হলে এখানে গুণ করতে হবে 49 বাই 4 দিয়ে। দেখো আমি লাঠিও ভাঙ্গেছি, সাপও মারেছি। কে ক্লিয়ার ভাইজান? বলো এইটুকু বুঝেছো কিনা বলো প্লিজ। ওরে বাপরে, অনেকে অ্যান্সারই দিয়ে ফেলেছে গো। আটকে গেল নাকি? কি ক্লিয়ার ভাইজান? এইটুকু ক্লিয়ার কিনা তোমরা সেটুকু বলো শুধু। এটা ইকুয়াল টু 2/3 ইন্টু এটার মান 1 হয়। এখানে যদি কেউ 7x বাই 2 লিখে আমার কোনো আপত্তি নাই। তাহলে সাইন যত কোণ তার নিচে তত আছে, এটা মানে 1, তার উপর স্কয়ার আছে, ইন্টু 49 বাই 4। কাটাকাটি, একটু মাটামাটি, একটু খাটাখাটি করলে অ্যান্সার পাওয়া যাবে 49 বাই 6। 2 আর এই 4 কাটাকাটি গিয়ে নিচে হবে 2, 3 দুগুণ 6। কি ক্লিয়ার ভাইজান? তোমরা কি বুঝেছো? তোমরা কি বুঝতে পারিসাও? ওকে, কোন সমস্যা আছে ভাইজান? কোন সমস্যা নাই ইনশাআল্লাহ। এবারে আসো ভাইজান, তাহলে এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল। এবার একটা জিএফ প্রবলেম নেই এই ধরনের। এবার একটা জিএফ প্রবলেম নিব। জিএফ
limiting value x tends to 0 1 minus cos ax divided by bx square এই অঙ্ক করব এখন এই টাইপের প্রচুর অঙ্ক তোমাদের বইয়ে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটা ইকুয়াল টু আসবে a স্কয়ার বাই 2b এটাই অ্যানসার দেখেছো এই জিএফ প্রবলেমটা মনে রাখলে তোমাদের আগে কেউ এমসিকিউ অ্যানসার করতে পারবে না এটা গ্যারান্টেড প্রোগ্রাম তাহলে এটা সলভ করি মোস্তাক এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 মাইনাস cos যে কোনো অ্যাঙ্গেল থাকলে 2 sin স্কয়ার সেই অ্যাঙ্গেল বাই 2 লিখব কি বলো মোস্তাক ডিভাইডেড বাই bx স্কয়ার বলো তো তুমি 2/b ধ্রুবক কিনা ধ্রুবকের উপরে তো লিমিটের কোনো প্রভাব নাই তাহলে 2/b টা বাইরে নিয়ে চলে আসলাম থাকলো তোমার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 চোখ বন্ধ sin এর সাথে যে কোণ আছে সেই কোণটাই নিচে লিখব লেখার পরে আমরা চোখ খুলব চোখ খোলার পরে দেখব পৃথিবী অন্ধকার রাইট কি এখানে স্কয়ার ছিল এইজন্য এখানে একটা স্কয়ার দেব তাহলে sin স্কয়ার মিলল নিচে আছে x স্কয়ার কিন্তু এখানে নিচে আরো অতিরিক্ত কিছু আছে a স্কয়ার বাই 4 তাহলে এখানে ইনটু a স্কয়ার বাই 4 করতে হবে তাহলে ভোর বেলায় চোরগুলো দূরে সরে চলে যাবে ঠিক কি না তাহলে sin স্কয়ার x বাই 2 আর এখানে হচ্ছে a স্কয়ার x স্কয়ার বাই 4 কিন্তু এখানে a স্কয়ার বাই 4 ছিল না এইজন্য গুণ করে নিয়েছি এখানে কেউ যদি x বাই 2 লিখে আমার কোনো আপত্তি নাই তাহলে বলো এটা ইকুয়াল টু 2/b ইনটু 1 স্কয়ার ইনটু a স্কয়ার বাই 4 তাহলে এই 2 এর সাথে 4 কাটাকাটি করে a স্কয়ার বাই 2b প্রমাণিত কি ক্লিয়ার ও ভাইজান ক্লিয়ার কিনা হয়েছে তাহলে কি তোমরা এটাতে ক্লিয়ার হয়েছে হয়েছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই ভেরি গুড তাহলে ভাইজান এই যে অঙ্কটা দিয়ে এই অঙ্কটা দিয়ে যে কত অঙ্ক সলভ করা যায় ভাইজান তোমাদের হুঁশ আছে সেটা দেখো তাহলে আমরা দেখো এরকম হাজার হাজার অঙ্ক আজকে বানিয়ে সলভ করতে পারি সবাই আজকে তোমাদের বাড়ির কাজ এই জিএফ প্রবলেম দিয়ে 10টা অঙ্ক নিজেরা বাড়িতে ইআরবি এর মান চেঞ্জ করে নিজেরা প্র্যাকটিস করে সেটা সলভ আজকে রাত্রির মধ্যেই গ্রুপে পোস্ট করবা যদি পোস্ট না করো তার দায়ভার সব তোমাদের ঠিক না আসো এবার তাহলে কি শিখলাম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই bx স্কয়ার এটার অ্যানসার কত মোস্তাক a স্কয়ার বাই 2b অর্থাৎ এটার উপর স্কয়ার ডিভাইডেড বাই আর দ্বিগুণ তাই কি না তাহলে ভাইজান আমি যদি এই অঙ্ক লিখে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার বলো এখানে x এর সহগ কত 1 তাহলে এটার অ্যানসার হবে 1 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু এখানে b এর মান 1 তাহলে 2 কে 2 এটার অ্যানসার হবে হাফ কি বলো এখানে a মানে কত 1 x এর সহগ যেটা থাকবে কোণের কাছে x এর সহগটা হচ্ছে a এর x এর সহগ 1 তাহলে 1 স্কয়ার মানে 1 ডিভাইড বাই 2b b মানে হরে x স্কয়ারের সহগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম 10টা অঙ্ক তোমরা আজকে লিখে ফেলবা রাতে 1 মাইনাস cos 3x ডিভাইডেড বাই 5x স্কয়ার এটার অ্যানসার কত এটার অ্যানসার হবে 9/10 কতক্ষণ লাগবে অ্যানসার করতে 3 স্কয়ার ডিভাইডেড বাই 2b কেউ যদি মনে করে আমি এই অ্যানসার লিখব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 মাইনাস cos 5x ডিভাইডেড বাই 6x স্কয়ার এটার অ্যানসার কত হয় মোস্তাক বলো 25 ডিভাইডেড বাই 12
এই অঙ্কগুলো তোমরা এখন নিজেরাই পারো, ঠিক কিনা বলো? এগুলো পারবা কিনা? এরকম কয়টা অঙ্ক লিখতে পারবা? 10টা অঙ্ক লিখে তোমরা বাড়িতে করবা। কি ক্লিয়ার? অপূর্ব কুমার দাস, ভাইয়া সলভ কি এই 2 লাইনে দিয়ে করব নাকি পুরোটা ভেঙ্গে নিয়ে করতে হবে? ভাঙ্গিয়ে করবা, নিজের উপরে কনফিডেন্স বাড়াবা পাগলা। কি ক্লিয়ার? বুঝতে পারছ? তাহলে দেখেছ এটার মান হাফ। তাহলে এই ধরনের কোন অঙ্ক যদি আমাদের চোখের সামনে আসে, সব তামা করে দিতে পারবো কিনা বলো? কিন্তু আমি উজ্জ্বল এত সহজ প্রশ্ন দেব না, ওকে? আমি লোকটাই এমন। দেখো, আমি এবার তোমাদেরকে অঙ্ক দিচ্ছি এরকম। লিমিটিং ভ্যালু x tends to 0, tan x minus sin x divided by x cube, এই অঙ্কটা দিলাম। এটার অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে লিমিট থাকলে, লিমিটের পরে যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকে, হয় sin x বাই x থাকতে হবে, নয়তোবা tan x বাই x থাকতে হবে, নয়তোবা অন্য কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলে সেগুলোকে টানে টুনে tan আর sin এ কনভার্ট করে নিয়ে আসতে হবে, যেন সেগুলো গুণ আকারে আসে, তাতেও আমরা খুশি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। এখান থেকে একটা tan x কমন নাও। tan x কমন নিলে 1 মাইনাস sin x বাই tan x, 1 মাইনাস sin x বাই tan x। কেন এটা লিখলাম জানো? উদ্দেশ্য আছে। নিচে আছে x কিউব, x কিউবকে লেখা হয় x ইন্টু x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে তোমরা tan x ডিভাইডেড বাই x আলাদা করে লেখো, ইন্টু লেখো 1 মাইনাস sin x বাই tan x মানে কি হয় cos x, তোমরা জানো কিনা জানি না, ডিভাইডেড বাই এখানে x স্কয়ার, ঠিক না? এবার আমরা জানি লিমিট একাধিক x এর ফাংশনের প্রত্যেকটির উপর প্রভাব ফেলে। সুতরাং দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, tan x ডিভাইডেড বাই x ইন্টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। আমরা জানি এটার মান 1, এটার মান 1 ইন্টু এটার মানটা তোমরা একটু বাসায় বের করবা ভালোবাসা দিয়ে। এটার মান একটু আগে আমি দেখেছি, এটার মান আসে হাফ। এটার অ্যান্সার তোমরা ডিটেল করবা বাসায়। তাহলে এটার মান হাফ, এটা বাসায় করে পাই, এইটুকু বাসায় করে পাই, এটার সলভ করাবো না আমি। দিস ইকুয়াল টু হাফ, এটাই অ্যান্সার। কে ক্লিয়ার? হয়েছে ভাইজান? বলো। হয়েছে? পারবা? তোমরা কিন্তু এই যে হাফ অ্যান্সারটা একবারে লিখবা না, এটা আবার ডিটেল করতে হবে। 1 মাইনাস cos x কে ভাঙাবা 2 sin স্কয়ার x বাই 2, তারপরে ডিটেলটা করতে হবে। হয়েছে? ক্লিয়ার? ভেরি গুড। কিন্তু এত সহজ প্রশ্ন আমি উজ্জ্বল কখনো পরীক্ষায় দেব না, খুবই সহজ হয়ে গেলে এটা, তাই কিনা? দেখো আমি যে প্রশ্নটা দেব সেটা এবার দেখো, তাড়াতাড়ি ওঠ। এবার আমি যে প্রশ্নটা পরীক্ষায় দিব সেটা একটু খেয়াল করো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, tan x minus sin x divided by sin cube x, এই অঙ্কটা দেব আমি। 100% আমি যদি প্রশ্ন করতাম এই অঙ্ক পরীক্ষায় দিতাম। ঠিক আছে? সর্বপ্রথম যে কাজটা করতাম, আমার ভিতরে কেমন জানি একটা মানে সেই রকম জিনিস লাফালাফি করতেছে যে এখানে উপরেরটাকে কিচ্ছু করব না,
tan x মাইনাস sin x ডিভাইডেড বাই এখানে sin x এর নিচে যদি একটা x থাকতো তার উপরে যদি কিউব থাকতো রে ভাই, এটাকে আগেই 1 লিখে এটাকে বিদায় করে দিতাম। sin x এর নিচে যদি একটা x থাকতো তাহলে এটাকে 1 লিখতে পারি কিনা, কিন্তু দুঃখের বিষয় এখানে ছিল sin কিউব x, এখানে হয়ে যাচ্ছে sin কিউব x ডিভাইডেড বাই x কিউব। তাহলে এখানে একটা x কিউব গুণ করো, ওকে, কি কোনো যায় আসে আমার? তাহলে দেখো এইটার সাথে এটার কি কোনো পার্থক্য আছে? তাহলে দেখো এই x কিউব আর x কিউব কিন্তু কেটে যায়, লাভ কি হলো? এটার মান আমরা কত লিখতে পারবো? sin x বাই x এর মান 1 লিখতে পারবো। সুতরাং আমাদের সর্বসাকল্যে থাকছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব, এটার মান কত হয়ে গেছে? 1। তাহলে এখানে সাইড নোট দেবা, হেজেতু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x বাই x এটা ইকুয়াল টু 1। এবারে এটার অ্যান্সার একটু আগে করে দিয়েছি। তাহলে এরপরে কি? এরপরে আগের প্রবলেমটা, আগের প্রবলেম, ওকে, শেষ অঙ্ক। তাহলে অঙ্ক দিলাম, কি পারবা কিনা বলো? কোনো সমস্যা আছে ভাইজান? হয়েছে? এটার অ্যান্সার হাফ দিয়েছে, দেখেছো সবাই? এটাও আসলে সহজ হয়ে গেল। এত সহজ প্রশ্ন কি দেওয়া যায়? তোমরাই বলো। এত সহজ প্রশ্ন আমি দিব না, ওকে। এবারে যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, লক্ষ্য করো, আমি এবার অঙ্ক দিব এরকম। আমার শখ হলে এরকম একটা অঙ্ক দাও, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 বাই x ইন্টু 1 বাই tan x মাইনাস 1 বাই sin x। আমার শখ হলো, মানুষের শখ হতে পারে না যে এ ধরনের একটা অঙ্ক আমি দেব? হতেই পারে যে এটার মান কত। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি যে আমি ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে কি করে sin x বাই x অথবা tan x বাই tan x নিয়ে যেতে পারি। 1 বাই x ইন্টু 1 বাই tan x মানে cot x, cot x মানে কি? cos x বাই sin x মাইনাস 1 বাই sin x। কে ক্লিয়ার? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। আমি কিন্তু কি করতেছি, আমার ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে sin cos এ কনভার্ট করে আমরা আমাদের জানা সূত্রে যাব আর কি, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 বাই x ইন্টু এখানে লসাগু করে sin x, তাহলে sin x লসাগু করলে এখানে হবে cos x মাইনাস 1। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, যদি আমি এই sin x এর নিচে একটা x পাইতাম রে ভাই, তাহলে ওটাকে কি লিখতে পারতাম? 1। তাহলে এই যে সবুজ এক্সটা অতিরিক্ত হয়ে গেছে, তাহলে এখানে একটা x গুণ করবা তুমি নিশ্চয়। তাহলে তোমরাই বলো এইটুকুর মান কত? 1। তাহলে ওটুকু চটকে গেল, থাকলো তোমার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। উপরে থাকলো cos x মাইনাস 1, মাইনাস কমন নাও, হবে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x আর x গুণ করলে x স্কয়ার। বলো এই মাইনাসটা কমন নেওয়ার পরে বাকিটার অ্যান্সার হাফ কিনা? এটা আগে করাইছি, তোমরা আগের অংশটা করে নিবা। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার হয়েছে? হয়েছে? কি ক্লিয়ার এবার? তাহলে আমরা কি করলাম বলো এতক্ষণ থেকে? sin x বাই x দিয়ে যত অঙ্ক করা যায় সেই সব অঙ্কগুলো আমরা সলভ করলাম। আরো অনেক টাইপের অঙ্ক আছে, আমরা আস্তে আস্তে সব করব। একদিনে সবকিছু করলে এরকম ভাবে অঙ্ক সহজ লাগতেই থাকবে, কঠিন কোনো অঙ্ক আমাদের সামনে আসবে না। তাহলে ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবারও দেখা হবে।
সন্ধ্যার পরে। ঠিক আছে, অবশ্যই তোমরা সন্ধ্যার পরে রেডি থাকো, কখন ক্লাস নেব পোস্ট দিয়ে দিব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিরাপদে থেকো, সবার জন্য শুভ কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।